হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। তো আমার নাম দেবমাধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য প্রথমে আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করি। এখন আপনারা ইলাস্ট্রেটরে কিন্তু অনেকভাবেই টেবিল ক্রিয়েট করতে পারেন। তো আমি আজকে একটা খুব সহজ পদ্ধতি দেখাবো। তো সেজন্য প্রথমে আপনারা এখান থেকে যেমন যে লাইন সেগমেন্ট টুল, এটার নিচে একটা টুল আছে দেখেন, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটার উপর ডাবল ক্লিক করবেন। একটা ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো আসবে না। তো দেখেন ডিফল্ট ভাবে এখানে কি আছে, ডিফল্ট সাইজ মানে আপনার টেবিলের সাইজ দেওয়া আছে উইথ এবং হাইট 100 বাই 100 পিটি। এখন আপনি যদি এককটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ক্যান্সেলে যাবেন, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ প্রেস করবেন। এখান থেকে রাইট ক্লিক করে আপনার পছন্দ মতো একক চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে ইঞ্চিতে গেলাম, এরপর আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে ধরেন আমি এটাকে 4 বাই 4 ইঞ্চি দিলাম। এরপর এখানে কি আছে দেখেন, হরিজন্টাল ডিভাইডার্স আর একটা আছে আপনার ভার্টিক্যাল ডিভাইডার্স। হরিজন্টাল মানে হচ্ছে আপনার অনুভূমিক বরাবর, আর ভার্টিক্যাল মানে হচ্ছে আপনার উলম্ব বরাবর। তার মানে হরিজন্টাল হচ্ছে আপনার রো বা সারি, আর আপনার ভার্টিক্যাল হচ্ছে কলাম। তো এখান থেকে আমি ধরেন রো দিলাম এখান থেকে 6টা, আর আপনার কলাম দিলাম 4টা। আর এখানে দেখেন এসকিউ আছে, এখানে এসকিউ আছে। এগুলো আপনার হচ্ছে এখান থেকে যদি এটা বাড়ান কমান তাহলে আপনার এই যে সারিগুলোর মাঝে দূরত্ব বাড়বে কমবে, আর এখানে যদি বাড়ান কমান তাহলে আপনার কলামগুলোর মাঝে দূরত্ব বাড়বে কমবে, আর যদি 0% রাখেন তাহলে সমান থাকবে। আর এখানে দুইটা অপশন আছে দেখেন, ডিফল্ট ভাবে যে ইউজ আউটসাইড রেক্টেঙ্গল অ্যাজ ফ্রেম, এটা টিক দেওয়া আছে আর একটা টিক দেওয়া নাই। তো এখন ধরেন ইউজ আউটসাইড রেক্টেঙ্গল অ্যাজ ফ্রেম, আমি এটা টিক দিয়ে অবস্থায় রাখি, দেন ওকেতে প্রেস করি। এখন একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমি এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করি। এখন যদি আমি চাই যে এই পাতগুলোকে আলাদা করব, দেখেন এখানে যখনই আমি এটা ড্র্যাগ করলাম এটা কিন্তু আলাদা হয়ে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে এখানে আমি টিক দিচ্ছি সেই জন্য। আর যদি আমি এখন এখানে টিক না দেই তাহলে কি হয় দেখেন, এখানে আমি টিক দিলাম না, দেন ওকে। এখন আমি এখানে টিক দেইনি, এখন আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করি। এখন দেখবেন এখানে সবগুলো আপনার আলাদা আলাদা ভাবে এখান থেকে সরানো যাচ্ছে। এটাই মূলত এর কাজ। এরপর দেখেন নিচে আর একটা অপশন আছে। তো সেটা কি আছে, এখানে দেখেন যে ফিল গ্রিড আছে। এটা হচ্ছে আপনার টেবিলের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। তো ওই জন্য আমি এখানে এটা ফিল কালার আগে দিয়ে আসি গ্রিন। এরপর আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। এখন আমি যে ফিল গ্রিড এটা অ্যাপ্লাই করতে হলে কিন্তু এটাও টিক দিতে হবে, মানে এই যে ইউজ আউটসাইড রেক্টেঙ্গুলার ফ্রেম, এটা টিক দিলে এটা অ্যাপ্লাই হবে। আর এটা যদি আপনি টিক না দেন তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না, দেন ওকে। এই দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আর যদি আমি এখানে ওই টিকটা উঠাই দেই দেখি তাহলে কি হয় যে এখান থেকে টিকটা আমি উঠাই দিছি, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডটা আসে না। এখন এই যে টেবিল তো ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখন এটা কত সুন্দর মডিফাই করা যায়। তো প্রথমে এটাকে আমি এখান থেকে আনগ্রুপ করি। এখন যদি আমি চাই ধরেন এই যে যে আপনার এই যে পার্টটা আছে এটাকে আমি সরাবো, তাহলে এখান থেকে আমি শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা সরে যাবে দেখেন। আর আপনি যদি চান এখানে আর একটা কলাম ক্রিয়েট করবেন তাহলে এটা সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করলে হবে। আবার যদি চান যে এখানে আপনি রো বাড়াবেন তাহলে যে এটা এখান থেকে সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করলে হবে। এখন আপনি যদি চান এখানের এই যে এই পার্টটাকে আপনি ছোট করে এখানে ছোট একটা ঘর করবেন তাহলে এখানে সিলেক্ট করে এখান থেকে যে শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনার মডিফাই করা হয়ে গেলে এটাকে সিলেক্ট করে এভাবে রাইট ক্লিক করে গ্রুপ করবেন, তাহলে কিন্তু আপনার টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।